সুসম্পর্কের মধ্য দিয়ে শ্রমিক আমার দেশের শ্রমিকের ন্যায্য অধিকার পাওনা, চাকরির নিশ্চয়তা যেমন তারা বুঝে পাবে, তেমনি মালিকও তার হালাল রুজির কর্মসংস্থানকে বাঁচিয়ে রেখে দেশের অর্থনীতির চাকাকে তারা গতিশীল রাখবে। সংগ্রামী ডেলিগেট ভাই ও বোনেরা, আজকের এই ঐতিহাসিক দিনে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। অনেক প্রতিবন্ধকতা বাড়িয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঐতিহাসিক সম্মেলনকে আগামী অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ট্রেডে, প্রত্যেকটি পেশায়, কলে কারখানায়, বন্দরে, রেল, বিদ্যুৎ, গুরুত্বপূর্ণ সেক্টর, পাট, সুতাকল, দিনমজুর, খেটে খাওয়া, পরিবহন, যেখানেই শ্রমিক সেখানেই শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন আন্দোলন শুরু হবে। আমাদের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলতেন, যত পেশা তত কমিটি। কি বলেন, ঠিক কিনা? যেখানেই পেশা থাকবে সেখানেই শ্রমিক কল্যাণের কমিটি হবে। আর বেশি দূরে নয়, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহান আল্লাহ তাআলা বাতিলের অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে যতটুকু সম্মান মর্যাদা ইসলামী আন্দোলনকে দিয়েছেন, বিপুল পরিমাণ জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে আমাদের প্রিয় আমিরে জামাত বাংলাদেশের পার্লামেন্টে বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। শ্রমিক আন্দোলনে আমরা প্রত্যেকটি ট্রেড ইউনিয়ন আন্দোলনের ক্ষেত্রগুলোতে আমরাও বিজয়ী হয়ে এই দেশের শ্রম সেক্টরকে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। আজকে 1000-এর উপরে ট্রেড ইউনিয়ন আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্তর্ভুক্ত হয়েছে। এখনো অনেক পেশা, অনেক ট্রেড বাকি আছে। বর্তমান ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ফেডারেশন সরকারের শ্রম সংস্কার কমিশন, আইন, নানান সরকারি পরিষদ, ফোরাম, কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়নের কাছে এক অপরিহার্য সংগঠনে পরিণত হয়েছে। আমার বক্তব্য আর না বাড়িয়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য জাতির এই ক্রান্তি লগ্নে খুবই গুরুত্বপূর্ণ। আসুন এই জাতীয় সম্মেলন থেকে বিদায় নিয়ে বাংলাদেশের প্রতিটি শহরে, নগরে, ট্রেডে, পেশায় আমাদের ফেডারেশনকে শক্তিশালী করব, নতুন নতুন ইউনিয়নের জন্ম দেব। কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, নৈতিক জাগতিক গুণাবলী অর্জন করে শ্রমনীতির সংগ্রাম যে ইসলামী বিপ্লবের সংগ্রাম থেকে অবিচ্ছিন্ন এক এবং অভিন্ন সংগ্রাম, সেই কারণে সমাজ বিপ্লবের দক্ষ যোগ্য কর্মী হিসেবে আমরা শ্রমিক ময়দানকে গড়ে তুলব। আল্লাহ তাআলা সেই বার্তা নিয়ে এই সম্মেলন সমাপ্ত করার তৌফিক দান করুন। যারা আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ 75 জনের নতুন কার্যকরী পরিষদে নির্বাচিত হয়েছেন, আমরা মহান আল্লাহর কাছে তাদের সুস্থ শরীর, সুন্দর দায়িত্ব পালনের তৌফিক কামনা করে আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ডেলিগেট ভাই ও বোনেরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই ত্রৈবার্ষিক জাতীয় সম্মেলনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। বক্তব্য রাখছেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক এই সম্মেলনে সম্মানিত সভাপতি, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিদায়ী সভাপতি, সাবেক এমপি জনাব আনম ও শামসুল ইসলাম, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সারা দেশ থেকে আগত
আজকের এই ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, ধীরে ধীরে দীর্ঘ পথ চলার মাধ্যমে আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা সুন্দর শ্রমিক সংগঠনে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। শুরুতেই আজকে যারা নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, কেন্দ্রীয় সভাপতি সহ সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সঠিকভাবে আরও গতিশীলভাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে পরিচালনা করতে পারেন। সংগ্রামী ভাইয়েরা, সময় খুবই কম, দু একটি কথা বলতে চাই। আমরা দুনিয়াতে অল্প দিনের জন্য এসেছি, দুনিয়ার রঙিন স্বপ্ন না দেখে আখেরাতের জীবনে যাতে নাজাত পেতে পারি, সেজন্য দুনিয়ার জীবনকে এমনভাবে গড়ে তুলতে হবে যার মাধ্যমে আখেরাতে গিয়ে আমরা জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে বাঁচতে পারি। সম্মানিত ভাই এবং বোনেরা, সেজন্য আল্লাহর কথা, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর গোলামি করো এবং তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে শরীক করা হবে মানুষের আইন দিয়ে যদি দুনিয়া পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনকে নিয়ে যারা চলবে তারা সকলেই শিরকের মধ্যে পতিত হবে। অতএব এই শিরকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, বেদাতের বিরুদ্ধে আন্দোলন করে সঠিক ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলতে চাই। শ্রমিক এবং মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাউকে সচ্ছলতা দিয়ে, কাউকে দারিদ্রতা দিয়ে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই কারণে যদি আজকে শ্রমিক না থাকতো, আজকে বড়লোক যারা আছে তারা কেউ দুনিয়াতে ভালো মতো চলা ফেরাও করতে পারতো না এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও হতো না। অন্যদিকে আল্লাহ তাআলা সচ্ছলতা যদি কারোর মধ্যে না রাখতেন, তাহলে শ্রমিক সমাজের রিজিকের যে ব্যবস্থা আল্লাহ করেছিলেন সেটাও বাধাগ্রস্ত হতো। অতএব শ্রমিক মালিক আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমান মুমিন মুমিনের ভাই। অতএব আমাদের মধ্যে কোনো পার্থক্য না রেখে, বিরোধ না রেখে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান আমরা করব। একটু আগে মিয়া গোলাম পরোয়ার ভাই সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন ট্রেড ইউনিয়নের কথা। ট্রেড ইউনিয়ন আর সংগঠন কায়েম করা সমান কথা, কথা ঠিক কিনা বলেন? লা ইসলামা ইল্লা বিল জামাত, ইসলাম প্রতিষ্ঠা হবে না জামাত ছাড়া, সংগঠন ছাড়া, ট্রেড ইউনিয়ন ছাড়া শ্রমিকদের অধিকার বাস্তবায়িত হবে না। সেজন্য ট্রেড ইউনিয়নের গুরুত্ব দিয়ে আজকে যেখানে যে পেশা আছে সকল পেশার মাধ্যমে ট্রেড ইউনিয়নকে গঠন করতে হবে। শ্রমিক সংগঠনকে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের মানে উন্নীত করতে হবে। আপনারা সেই কাজ করার জন্য কি প্রস্তুত আছেন? আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, সেটি হলো মালিক ভাইদেরকে, যে মালিক ভাইরা যদি শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেন, জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তারা যদি তাদেরকে যে বেতন দিতে চেয়ে সে বেতন না দেওয়া হয়, সঠিক সময়ে না দেওয়া হয়, তাহলে তাদেরও দুনিয়াতে যেমন ক্ষতি হবে, আখেরাতেও ক্ষতি হবে। সেজন্য আলাপ আলোচনার মাধ্যমে এই শ্রম সেক্টরকে গড়ে তোলার মাধ্যমে আমরা বাংলাদেশে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাই। গতকালকে শ্রম আইন পাশ হয়েছে। প্রতি বছরই বাজেট হয়, প্রতি বছরেই শ্রমিকদের জন্য আইন তৈরি করা হয় জাতীয় সংসদে, কিন্তু দেখা যায় আইন তৈরি করা হয়, আইন বাস্তবায়ন করা হয় না। কথা ঠিক কিনা বলেন? সেজন্য শ্রমিক সংক্রান্ত যত আইন পাশ হয়েছে সকল ভালো আইনগুলোকে বাস্তবায়িত করার আহ্বান জানাই বর্তমান সরকারের কাছে, শ্রমমন্ত্রীর কাছে। শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে এবং আপনাদেরকে আগামী দিনে এই যে নব্য স্বৈরাচার গঠিত হতে যাচ্ছে, জনগণের ভোটকে যারা গ্রহণ করে নাই তারা জনগণের পক্ষের বন্ধু হইতে পারে নাই। অতএব
গণভোট যারা আজকে গ্রহণ করলো না, তারা কিন্তু ফ্যাসিস্ট সরকারের পথেই যাত্রা করেছে। কথা ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত গণভোটের প্রতি আস্থা না আনবে, গণভোটকে মেনে না নিবে, বাংলাদেশের জনগণ সরকারকে মানবে না। অতএব আসল ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন গড়ে তুলি, জনগণের অধিকার আদায়ের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য এগিয়ে যায়। সবাইকে সে আন্দোলনের আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান ভাইকে। তার মূল্যবান বক্তব্য আমরা ইনশাআল্লাহ ময়দানে গিয়ে পালন করব। সম্মানিত ভাইয়েরা, আজকে যারা আমরা এখানে কেন্দ্রীয় সভাপতি সহ শপথ নিয়েছি, আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে করে তারা শপথের আলোকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে আমরা পারি। প্রিয় ভাইয়েরা, আমরা সম্মেলনের শেষ পর্যায়ে এসেছি। আমাদের মাঝে এখন আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমি প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের 2026 সালের আজকে 11 এপ্রিল অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, সদ্য বিদায়ী সভাপতি, মহান জাতীয় সংসদের সাবেক সদস্য, বিশিষ্ট আলেমে দিন জনাব মৌলানা আনম শামসুল ইসলাম, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা এবং শহর থেকে আগত ডেলিগেট ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আজানের সময় অত্যাসন্ন, এই জন্য অতি সংক্ষেপেই দুই একটি কথা বলে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। প্রথমেই আমি দোয়া করছি আল্লাহ তাআলা পক্ষ থেকে যাদের উপর আজকে এই মহান জিম্মাদারি এসেছে, কেন্দ্রীয় সভাপতি সহ তার সকল সহকর্মী এই কমিটিতে যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন তাদের উপর রহম করেন এবং তাদেরকে সাহায্য করেন, যাতে করে তারা তাদের দায়িত্ব পালন করার মাধ্যমে মুক্তির এই আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুন এবং সকল দিক থেকেই সাহায্য করুন। আমি কৃতজ্ঞতা আদায় করছি বাংলাদেশের সমস্ত শ্রমিক সমাজের প্রতি। দীর্ঘদিন ফ্যাসিজমের জাতাকলে পিষ্ট বাংলাদেশ একটি বৈপ্লবিক আন্দোলনের মধ্য দিয়ে, একটি বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 24 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের যারা প্রতিভূ ছিল তাদের হাত থেকে মুক্তি পেয়েছে। এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, জীবন দেওয়া লোকদের শতকরা 62% হচ্ছেন শ্রমিক, আর আমরা বাকি সবাই মিলে 38%। এটি পৃথিবীর ইতিহাস, এটি ইসলামেরও ইতিহাস। মক্কার জীবনে ওই বঞ্চিত শ্রমিকরাই প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষিণ হস্ত হিসাবে বুক টান করে দাঁড়িয়েছিলেন। কোনো নির্যাতন তাদেরকে ঈমান থেকে খারিজ করতে পারেনি। তারা ঈমানের পথে অটল ছিলেন, অবিচল ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও একই ঘটনা, 90-এর গণ আন্দোলন দেখেছি, সেখানে একই ঘটনা, 24-এর গণবিপ্লব গণ আন্দোলনেও একই ঘটনা। এই শ্রমিক সমাজের প্রত্যাশা, দাবি, চাহিদা রাষ্ট্রের কাছে খুবই মামুলি, কিন্তু দুঃখের বিষয় এই সামান্যটুকু চাহিদাও তাদের এখন পর্যন্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো সরকারই পরিপূরণ করতে পারেনি। তার কারণ যারা রাষ্ট্র ব্যবস্থাপনায় যান
তারা ওই শ্রমিকদের অঙ্গন থেকে উঠে আসেননি। তারা সোনার চামচ রূপার কাঠে হাতে নিয়ে জন্ম নিয়েছেন। তারা শ্রমিকদের দুঃখ বুঝবে কিভাবে? তাদের বেশিরভাগ ব্যবসায়ী মালিক। ব্যবসায়ী মালিক হওয়া কোনো অপরাধ নয়। ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা হবে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি চালু হবে, জনগণ সেখানে কর্মসংস্থান খুঁজে পাবে। কিন্তু তারা ওই জনগণকে বেশিরভাগ ক্ষেত্রেই মানবিক মর্যাদাটুকু দিতে ব্যর্থ হন। তাদের এই নোংরা অ্যাটিটিউডের কারণেই রাষ্ট্রীয় দায়িত্বেও যখন যান তখন একই কাণ্ড কারখানা তারা করেন। শ্রমিকদের প্রতি তারা সম্মান দেখাতে ব্যর্থ হন। আমরা শ্রেণীশত্রু খতম করার ওই স্লোগানে আমরা বিশ্বাসী নই। লাল পতাকাওয়ালারা তারা বলতো শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে শ্রেণীশত্রু খতম করতে হবে। এই শ্রেণীশত্রু কারা? যারা মালিক এবং উদ্যোক্তা তারা। তো মালিক আর উদ্যোক্তা যদি না থাকে তো শ্রমিক কাজ করবে কোথায়? তার কর্মসংস্থান হবে কোথায়? আমরা এখানে সমন্বয় করতে চাই। শ্রমিক মালিক ভাই ভাই একে অন্যকে সম্মান করবে, ভালোবাসবে। শ্রমিক তার কর্মসংস্থানের জন্য মালিকের প্রতি কৃতজ্ঞ থাকবে, আন্তরিকভাবে কাজ করবে। আবার মালিক একথা মনে করবে যে তার পুঁজি আর তার যন্ত্রপাতি অচল যদি এই শ্রমিক না থাকে। অতএব শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, শিল্প বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে শিল্পেরও মৃত্যু হবে। এই দুইটাই বাঁচুক, শুধু বাঁচুক না, এই দুইটাই বিকশিত হোক, সেটাই শ্রমিক কল্যাণের মূল প্রতিপাদ্য। এই সমন্বয়ের দৃষ্টিভঙ্গি নিয়েই শ্রমিক কল্যাণ কাজ করে। হাঁটি হাঁটি পা পা করে শ্রমিক কল্যাণ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। বিগত নির্বাচনে জাতিকে আমরা বলেছিলাম নেতৃত্ব আমরা তরুণ এবং যুবকদের হাতে তুলে দিতে চাই। আপনারা দেখবেন জামাতে ইসলামী থেকে যারা বিভিন্ন জায়গায় আমাদের ক্যান্ডিডেট হয়েছিলেন তাদের শতকরা 70% বয়স হচ্ছে 42 বছরের নিচে। আমরা তার প্রমাণ রেখেছি। আর আজকেও এই সম্মেলনের মধ্য দিয়ে একজন যুবকের হাতে আমরা মূল চাবিটা তুলে দিলাম। আমরা চাই যৌবনের এই শক্তিটা জাতি গঠনের কাজে লাগুক। আমাদের এই বয়সে যতটুকু পেরেছি আমরা দিয়েছি। এখন পতাকা আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই। তারা এই পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে সরকারের কাছে আমার স্পষ্ট দাবি, শ্রমিকরাও এই সমাজের নাগরিক। ভোট শ্রমিকরাও আমাদেরকে দেয়, আপনাদেরকেও দিয়েছে। সুতরাং শ্রমিকদের সব বিষয় মালিকদের ঘাড়ের উপর ঠেলে দিবেন না। রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। মালিকরা ইনসাফের ভিত্তিতে তাদের যা করণীয় তা করবে, বাকিটা রাষ্ট্রকে শেয়ার করতে হবে। শ্রমঘন এলাকায় কোনো বিশেষায়িত হসপিটাল নাই। দুই একটা সাধারণ হাসপাতাল থাকলেও সেইগুলা চাহিদার তুলনায় কিছুই না। আমরা দাবি করব শ্রমঘন এলাকাগুলোতে অবশ্যই মানসম্মত সাধারণ হাসপাতাল যেমন থাকবে তেমন বিশেষায়িত হাসপাতালও সরকারকে গড়ে তুলতে হবে। এবং শ্রমিকদের চিকিৎসা সঙ্গতভাবে এর ব্যয়ভার সরকার এবং মালিক পক্ষকে শেয়ার করে বহন করতে হবে। কারণ শ্রমিকদেরকে যা বেতন ভাতা দেওয়া হয় তা দিয়ে পেটের জুগানি হয় না, চিকিৎসার খরচ বাঁচাবে কোত্থেকে। পাশাপাশি শ্রমিকদের সন্তানদেরকে মানুষ করার, শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিপূর্ণভাবে শুধু সরকারকেই নিতে হবে। মালিকের ছেলে মালিক হবে, শ্রমিকের ছেলে মালিক হবে না। রাজার ছেলে রাজা হবে। আমার একজন শ্রমিক ভাইয়ের ছেলে কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পথে কোনো নিষেধাজ্ঞা আছে? আমরা চাই সেই শ্রমিক বন্ধুটি ভাইটির ঘর থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। সেই শিক্ষা, সেই পরিবেশ সরকারকে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, অনেক কথা ছিল, একটা আজান হয়ে যাবে, এই জন্য আমি আজকে কথা এখানেই রাখলাম।
মুক্তির ময়দানে লড়াই হবে। আমাদের অধিকার, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সেই আন্দোলনে অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসার আহ্বান আপনাদের মাধ্যমে আমি গোটা শ্রমিক সমাজের কাছে রাখলাম। ইনশাআল্লাহ মুক্তির ময়দানে, আন্দোলনে, জনগণের মুক্তির লড়াইয়ে আবার দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আমির জামাতকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকে অতিথি ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, আমাদের বিশেষ মেহমান ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে মালয়েশিয়া আসতে পারেননি, তো হয়তো কোনো উনি আসবো নাকি আমরা, তিনি এখন মালয়েশিয়া থাকার কারণে উনি আজকে আমাদের এই প্রোগ্রামে আসতে পারেননি। আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের গাইডলাইন ব্যতীত কেউ উঠবেন না। এই পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য আমাদের যিনি দীর্ঘ 6 বছর যিনি আমাদেরকে আগলে রেখেছেন, অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, এই ফেডারেশনকে আজকে এই পর্যায়ে আনার পিছনে ভূমিকা পালন করেছেন আমাদের সদ্য বিদায়ী সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি, সাবেক জাতিসংঘ সদস্য আনম শামসুল ইসলাম এই পর্যায়ে আজকের সম্মেলনের সমাপনী বক্তব্য রাখছেন। তারপরে কিছু ঘোষণা, এরপরে আপনারা উঠবেন, কেউ আশা করে উঠবেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। শ্রমজীবী মেহনতি মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট শ্রমিক নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মেলনে আগত ডেলিগেট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রতি, যারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়ে সম্মেলনকে সফল করেছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য ও নির্দেশনা প্রদান করেছেন। ধন্যবাদ জানাচ্ছি সম্মেলনে আগত সকল ডেলিগেট ভাই বোনদের, যারা এই সম্মেলন সফল করার ক্ষেত্রে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম যাজা দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাই বোনেরা, আজকের এই সম্মেলন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক নূতন দিগন্তের উন্মোচন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি শ্রমিক ময়দানে আদর্শিক ভিতকে মজবুতকরণে এই সম্মেলন মাইল ফলকের ভূমিকা পালন করবে। আজকের এই সম্মেলন থেকে আমাদেরকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। শ্রমিকদের প্রতি ভালোবাসায়
আমাদের সততা ও যোগ্যতার মাধ্যমে শ্রমজীবী মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। এদেশের 7.5 কোটি শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়নে আমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। আমরা জুলুম করব না, আমরা জুলুম সহ্য করব না। এই নীতিকে ধারণ করে যে কোনো জুলুমের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আন্দোলনের পথে আসা সকল বাধা বিপত্তি মোকাবেলা করে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে শ্রমিক ময়দানে তৈরি করতে হবে যার যার অবস্থান থেকে। সম্মানিত ভাইরা, আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমি বলতে চাই, আমি 2 বার কেন্দ্রীয় সভাপতি ছিলাম। এই কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন সময়ে আমি যদি আমার দায়িত্বের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে মাফ করে দেবেন। আর আল্লাহর কাছে দোয়া করি, যাদেরকে আজকের এই 3বার্ষিক জাতীয় সম্মেলনে নূতন করে দায়িত্ব দেওয়া হলো, আল্লাহ তাদেরকে যোগ্যতা দান করুন, যাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের একটা আদর্শ স্থানীয় শ্রমিক আন্দোলনে পরিণত করতে পারে। এইরকম যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করুন। আমি পরিষ্কার করে বলতে চাই যে আমি যখন কেন্দ্রীয় সভাপতি ছিলাম, তখন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, মিয়া গোলাম পড়ুয়া সাহেব আমাকে সহযোগিতা করেছেন। এখন আমি ওয়াদা করছি, বর্তমান যাদের উপর দায়িত্ব এসেছে তাদের যে কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় আমাকে ডাকলে আমি তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে সবার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আপনারা যে ত্যাগ কুরবানি স্বীকার করেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। এই কথা বলেই আজকের সমাবেশ এখানে সভাপতি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, সবাই খাবার নেবেন এবং খাওয়া দাওয়া করে নামাজ